আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাড়িতে ভালো আছো। এই আশা কামনা করে আমরা সোলাখালী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুকাদ্দেস আলী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8-2 ত্রিকোণমিতি যেটা, সেখান থেকে আমরা আজকে কিছু সমস্যা 8-2 অনুশীলনী 8-2 কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো ত্রিকোণমিতি, ত্রি শব্দের অর্থ হলো তিন, কোণ শব্দের অর্থ কোণ, আর হলো মিতি শব্দের অর্থ পরিমাপ। তার মানে ত্রিভুজের তিন কোণের পরিমাপ নিয়ে গণিতের যে শাখায় আলোচনা করা সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো একটি সমকোণী ত্রিভুজের আমি উপপাদ্য করাইছি। সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তো অতিভুজ, লম্ব, ভূমি এই তিনটার মধ্যে সম্পর্ক আমরা পড়াইছি। এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থী, লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সেখান থেকে তোমরা যদি এসি স্কয়ার দ্বারা আমরা ভাগ করি তাহলে কি হয় দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী, এবি স্কয়ার ভাগ এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার ভাগ এসি স্কয়ার। তো এখানে 1, এখানে তোমাদের দেখো কি হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবি বাই এসি হোল স্কয়ার প্লাস বিসি বাই এসি হোল স্কয়ার। তো 1 ইকুয়াল টু এবি বাই এসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লম্ব খেয়াল করো, অতিভুজ, এটা হচ্ছে ভূমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনটা। তাহলে দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বলতে পারবো ত্রিকোণমিতি এই অনুপাতটাকে কি বলা হয়? লম্ব বাই অতিভুজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভাবতেছো মানে এটাই হবে sin স্কয়ার থিটা। যদি এই কোণটা থিটা হয়, থিটা একটি সূক্ষ্ম কোণ, তো তাহলে sin স্কয়ার থিটা যোগ বিসি বাই এসি। বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ। তো বিসি বাই এসি, তাহলে সেক্ষেত্রে এখানে হবে কি বলতো দেখি, ত্রিকোণমিতিক অনুপাতটা হবে, আশা করি ভাবতেছো এটাই হবে cos স্কয়ার থিটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই সূত্রটা থেকে আমরা কিন্তু আরো কিছু সূত্র তৈরি করতে পারবো, যেমন sin স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার, বা cos স্কয়ার ইকুয়াল টু লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটাকে এসি দ্বারা ভাগ করছি। আমরা যদি এসি দ্বারা ভাগ না করে এটাকে আমরা এবি দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখো তো, তাহলে এসি স্কয়ার ডিভাইডেড বাই এবি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার ডিভাইডেড বাই এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই এবি স্কয়ার। তবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো এসি বাই এবি ব্র্যাকেট দিয়া হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস বিসি বাই এবি হোল স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসি বাই এবি, এসি বাই এবি তার মানে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অতিভুজ কে অতিভুজের ডিভাইডেড বাই লম্ব। তাহলে এখানে তোমরা কি ভাবতেছো বলো তো দেখি কি হতে পারে? বলো তো কোসেস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমির সাথে লম্ব, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, এখানে ভূমি বাই লম্ব, তাহলে কি হবে? cot হবে। হ্যাঁ, এটাই ভাবতেছে cot স্কয়ার থিটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। তো আমাদের এই যে একটা অবেদ যেটা
অবেদটা আমরা হলো কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি ab দ্বারা ভাগ আমরা তাহলে দুইটা অবেদ পেলাম, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা অলরেডি দুইটা অবেদ কিন্তু পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো। আরেকটি অবেদ আমরা বের করব, সেটা হচ্ছে তাহলে ac স্কয়ার ডিভাইডেড বাই bc স্কয়ার। আমরা bc স্কয়ারে ভাগ করব, তাহলে ab স্কয়ার ডিভাইডেড বাই bc স্কয়ার প্লাস bc স্কয়ার ডিভাইডেড বাই bc স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো ac বাই bc হোল স্কয়ার ইকুয়াল ab বাই bc হোল স্কয়ার প্লাস 1 bc স্কয়ার কাটা 1 পাই। তাহলে ac বাই bc, তার মানে অতিভুজ বাই লম্ব ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমির সাথে সম্পর্ক হলো sec স্কয়ার থিটা। তাহলে ab বাই bc লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমির সাথে হলো tan, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা পেলাম। আরেকটি হলো সিদ্ধান্ত sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা দুইটি অনুসিদ্ধান্ত পরপর পেয়েছি, 1 2 3, তিনটি অনুসিদ্ধান্ত আমরা পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনটি অনুসিদ্ধান্ত তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং তিনটি থেকে আরো বের করতে পারবে তোমরা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের অনুসিদ্ধান্তগুলো কি কি? এক নম্বর, অর্থাৎ এগুলো অবেদ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে তিনটি অবেদ আমরা পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্টেসীয় গুণজ যদি বলি x ও x ডট y ও y ডট, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কার্টেসীয় গুণজের মধ্যে আমরা এটাকে এই যে x ও x ডট একটি অক্ষ, y ও y ডট আরেকটি অক্ষ, দুটি অক্ষ আছে এখানে, দুটি অক্ষ, x অক্ষ, x ও x ডটকে আমরা বলবো x অক্ষ, এটাকে বলবো x অক্ষ, y ও y ডটকে এটাকে বলবো y অক্ষ। তো সুপ্রিয় শিক্ষার্থীদের, দুটি অক্ষ পরস্পর ছেদ করায়, পরস্পর ছেদ করায় এখানে আমাদের চারটি কোয়াড্রেন্ট অর্থাৎ চারটি চতুর্ভাগে বিভক্ত হয়ে গেছে, চারটি চতুর্ভাগে বিভক্ত হয়েছে। এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই চতুর্থ চারটি চতুর্ভাগে আমরা এটি বিভক্ত হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা সম্পূর্ণ কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ হলে ঘড়ির কাঁটার দিকে হলে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই চারটি চতুর্ভাগ কার্টেসীয় গুণজের মধ্যে যদি আমরা বলি যে x ও x ডটকে x অক্ষ, y ও y ডটকে আমরা y অক্ষ বলবো, তাই এই অক্ষ দুটি পরস্পর ছেদ করা চারটি চতুর্ভাগে বিভক্ত হয়ে গেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই চারটি চতুর্ভাগে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাবো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। সুপ্রিয় শিক্ষার্থী, অ্যান্টি ক্লকওয়াইজ যেটাকে বলা হয়, সেখানে আমরা তো এই ক্লকওয়াইজ অনুযায়ী এটা প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অল পজিটিভ, তার মানে সব কিছু এখানে ধনাত্মক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম চতুর্ভাগের মধ্যে। তার মানে এখানে sin cos সবকিছু ধনাত্মক, sin cos থিটা tan থিটা যাই বলো সবকিছু ধনাত্মক, অল পজিটিভ যেটাকে বলবো আমরা। দ্বিতীয় চতুর্ভাগে শুধু হলো sin আর হলো cosec, এখানে tan cot, এখানে sec আর হলো cos, এটি ধনাত্মক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম চতুর্ভাগে সব কিছু পজিটিভ,
অল পজিটিভ যেটাকে আমরা বলবো। তাহলে এখানে শুধু সাইন এবং কোসেক, এখানে tan cot, এখানে আছে sec এবং cos, এগুলো পজিটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি এই পদ ই ছাড়া যদি অন্য কোনো চতুর্ভাগে নাও, তাহলে এখানে যেমন সাইন এবং কোসেক ধনাত্মক, এখানে tan এবং cot ধনাত্মক, এখানে sec এবং cos ধনাত্মক। sec এবং cos বাদে বাকিগুলো ঋণাত্মক, এখানে tan এবং cot বাদে বাকিগুলো ঋণাত্মক, এখানে sin এবং cosec বাদে বাকিগুলো ঋণাত্মক হবে। এখানে হবে সবগুলো কি ধনাত্মক। তো আমরা এটাকে 360 ডিগ্রি করে ভাগ করব। এটা 90 90 প্রতিটা 90 ডিগ্রি, তাই এই পর্যন্ত হলো আমার 180 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত হলো 270, এই পর্যন্ত হলো 360 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই x x ডট y y ডটকে আমরা চারটি চতুর্ভাগে বিভক্ত করেছি। এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলো দুই একটি সমস্যা তোমাদের সাথে শেয়ার করি। তো যদি cos থিটা সমান -4/5 এবং পাই থিটা লেস দেন 3π/2, এর একটা শর্ত দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, cos থিটার মান এখানে দেওয়া আছে -4/5 এবং থিটার মান পাইয়ের সাথে বড়, অর্থাৎ 180 এর সাথে বড়, 270 এর সাথে ছোট, এবং এটা হলে tan থিটা এবং sin থিটা এর মান নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে চতুর্ভাগটা আমাদের এখানে শর্তটা দেওয়া আছে, 180 থেকে বড়, 270 এর থেকে ছোট। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কোন চতুর্ভাগে হতে পারে? 180 এই পর্যন্ত, তার থেকে বড়, এবং এই পর্যন্ত হলো 270 এই পর্যন্ত। তাহলে 270 এর থেকে ছোট, 180 থেকে বড়, তার মানে কোন চতুর্ভাগ হবে? আশা করি তোমরা অনুমান করতে পারছো, অবশ্যই ধারণা করতে পারতো সেটা তৃতীয় চতুর্ভাগ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে আমার শুধু tan আর হলো cot হলো ধনাত্মক, বাকিগুলো সব বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো হবে ঋণাত্মক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এটা তৃতীয় চতুর্ভাগে হচ্ছে। তৃতীয় চতুর্ভাগে অলরেডি cos হচ্ছে কি ঋণাত্মক, তাহলে এখানে আমাদের tan থিটা বের করতে হবে। তাহলে tan থিটা তৃতীয় চতুর্ভাগে, সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগ, সেই তৃতীয় চতুর্ভাগে tan হচ্ছে ধনাত্মক, cot ধনাত্মক, বাকি সবগুলো কি ঋণাত্মক। তাহলে cos ঋণাত্মক হবে, sin কি হবে? ঋণাত্মক হবে তৃতীয় চতুর্ভাগের মধ্যে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে লক্ষ্য করো, তাহলে আমরা tan থিটার মান বের করব। tan থিটার মান বের করার আগে আমাদেরকে sin থিটার মান বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এক নম্বর অনুসিদ্ধান্ত আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যদি আমরা লিখি যে we know that the sin square theta plus cos square theta equal to 1, তো আমরা এখান থেকে sin square theta যদি বের করতে চাই সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে 1 minus cos square theta, তাহলে 1 minus cos এর মান -4/5 তার উপরে হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, তাহলে 1 minus 16/25, দশক বলে 25, 25 বিয়োগ 16 9 25। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা sin থিটার মান বের করব। তো আমরা sin স্কয়ার থিটার মান পেয়েছি, তাহলে sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9/25, 9/25। তাহলে এখানে দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 3/5, 3/5। সুপ্রিয় শিক্ষার্থী, 3/5। তাহলে এখানে আমরা এই শর্তের মধ্যে যদি আমরা চিন্তা করি,
এই শর্তের মধ্যে যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এই শর্ত তৃতীয় চতুর্ভাগে tan এবং cot ধনাত্মক, বাকি সব অনুপাতগুলো কি ঋণাত্মক, তাহলে cos ঋণাত্মক, তাহলে sin এখানে কি হবে ঋণাত্মক হবে, কারণ sin হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক এবং প্রথম চতুর্ভাগে ধনাত্মক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে তোমরা লিখবা শর্ত মতে sin θ = -3/5। sin θ = -3/5। তাহলে আমরা শর্ত মতে পেলাম tan θ অনুপাতটা যদি আমরা লিখতে চাও তাহলে sin θ ভাগ হচ্ছে cos θ। sin θ ভাগ হচ্ছে cos θ। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে sin θ এর মান আমরা কি পেয়েছি -3/5 আর cos θ মান পেয়েছি -4/5। তাহলে এখানে -3/5 গুণ 5/-4 যদি কাটাকাটি করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই 3/5 সেটা ধনাত্মক আসতেছে। তাহলে tan θ এর মান 3/5। যেহেতু শর্ত মতে এটা তৃতীয় চতুর্ভাগ অলরেডি tan ধনাত্মক, তাহলে আমার মানটা কিন্তু ধনাত্মক চলে আসছে, sin ঋণাত্মক cos ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগের মধ্যে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি সমস্যা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা খাতায় বুড়ে উঠে এই অঙ্কগুলো খাতার মধ্যে উঠে এসো। এখন আসো sin এর সমান 2/√5 হলে এবং শর্ত দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, শর্তটা হচ্ছে cos A এবং tan A এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে শর্তটা কি দেওয়া আছে। শর্তের মধ্যে বলছে পায়ের মান অর্থাৎ এর মান 180 এর চাইতে ছোট, 90 এর চাইতে বড়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই পর্যন্ত 180, তাহলে 180 এই পর্যন্ত হলো 90, 180 90 যেতে বড়, 180 থেকে ছোট। কি ভাবতেছো কোন চতুর্ভাগে হবে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ যদি হয়, দ্বিতীয় চতুর্ভাগে sin ধনাত্মক cos ঋণাত্মক tan কি হবে ঋণাত্মক হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই তোমরা ভাবতেছো। তাহলে আমরা যদি cos এর মান বের করতে চাই, তাহলে এই যে একটা আমার অবেদ দেওয়া আছে, সেই অবেদের দিকে খেয়াল করো। তাহলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, cos স্কয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার θ। এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার প্রশ্নে দেওয়া আছে উদ্দীপক a লিখবা, এখানে a লিখতে হবে। তাহলে a তাহলে 1 মাইনাস 2/√5 হোল স্কয়ার, 1 মাইনাস 4/5, 5 মাইনাস 4, 1/5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে cos স্কয়ারের মান হচ্ছে 1/5। তাহলে cos এর সমান প্লাস মাইনাস √1/5 প্লাস মাইনাস 1/√5। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের ধনাত্মক ঋণাত্মক দুটো মান চলে আসছে। যেহেতু আমাদের শর্ত মতে এটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, সুতরাং শর্ত মতে লিখবা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্ত মতে cos A সমান -1/√5
তাহলে cos এর মান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পেয়েছি। এখন আমরা দরকার হলো tan এর মান। তাহলে tan a সমান আমরা কি লিখব, tan a সমান sin a ভাগ হচ্ছে cos a। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে sin এর মান 2/√5 আর cos এর মান -1/√5। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তাহলে √5/-1 এবং উল্টে যাব, তাহলে √5 কাটা -2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে tan এর মান -2 কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা এই জিনিসটা যদি আমাদের চতুর্ভাগগুলো জানা থাকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে কোন চতুর্ভাগে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক অবশ্যই বের করতে পারবে। আরেকটা আমরা যদি cos a সমান হাফ এবং cos a ও sin a বিপরীত চিহ্ন একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট একই চিহ্ন বিশিষ্ট হলে sin a ও tan এর মান কত, tan এর মান কত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে cos এর মান +1/2, তাহলে sin এর মানও প্লাসের মধ্যে থাকবে, যেহেতু চিহ্ন তাদেরকে কি বলছে একই চিহ্ন বিশিষ্ট, তার মানে এটা ধনাত্মক, sin এ কি হবে, ধনাত্মক হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা অবেদ এক কিন্তু কাজে লাগিয়েছি বারবার, দুটো অঙ্ক করলাম এক কিন্তু অবেদ এক কিন্তু কাজে লাগি। এখন আমরা এটা করব, এটা অবেদ একের সাথেই সামঞ্জস্য রেখে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার = 1, তাহলে sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a 1 মাইনাস হাফ হোল স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1/4 লসাগু করো 4 4 মাইনাস 1 3/4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে sin স্কয়ার a সমান 3/4, তাহলে এখানে আমরা sin a সমান লিখব প্লাস মাইনাস √3/4, তাহলে sin a সমান প্লাস মাইনাস √3/2। যেহেতু cos a এবং sin a একই চিহ্ন বিশিষ্ট, যেহেতু sin a ধনাত্মক, যেহেতু sin a cos a ধনাত্মক, cos a ধনাত্মক, সেহেতু sin a ধনাত্মক হবে শর্ত মতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সুতরাং আমরা এখানে লিখতে পারি sin a সমান √3/2, √3/2 sin a সমান √3/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু sin এবং cos এর একই চিহ্ন বলছি, এখন আমরা tan বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগে বারবার একই অঙ্ক করতেছি, কিন্তু tan a সমান sin a/cos a, sin a/cos a, তাহলে sin a √3/2, cos এর মান হাফ, উপরে 2 নিচে 1 √3। সুপ্রিয় শিক্ষার্থীরা tan এর মান √3 হয়ে গেল। এখন আরেকটি সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বোর্ডে হয়েছে, এটা খাতার মধ্যে হয়েছে বোর্ডের লেখাটা। tan a সমান -5/12 এবং tan a ও cos a বিপরীত চিহ্ন, বিপরীত চিহ্ন বিশিষ্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ
তাহলে sin a ও cos এর মান কত বলি sin a ও cos এর মান কত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা যেহেতু এখানে দেওয়া আছে sin a এখানে দেওয়া আছে এখানে ঋণাত্মক দেওয়া আছে সেটা দ্বিতীয় ঘরে হতে পারে চতুর্থ ঘরে হতে পারে এর ঋণাত্মকটা সাধারণত দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘরে ঋণাত্মক প্রথম ঘর এবং তৃতীয় ঘরে ধনাত্মক tan এবং cos এর বিপরীত চিহ্ন বলছি যেহেতু tan এর ঋণাত্মক তাই cos অবশ্যই ধনাত্মক হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করতেছ যেহেতু cos এর tan এর বিপরীত cos এর tan যেহেতু ঋণাত্মক তাহলে cos অবশ্যই ধনাত্মক হলে cos প্রথম ঘরে না হলে চতুর্থ চতুর্ভাগে তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন আমরা তাহলে আমরা এটা এভাবে করতে পারি সূত্র শিখে এই সূত্র ব্যবহার করে sec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা সমান আমরা জানি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা এই অবেদটা কাজে লাগাইতেছি সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো হোল স্কয়ার 1 প্লাস 25 বাই 144 লসাগু 144 144 যোগ 25 9 6 1 144 তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে লক্ষ্য করো তাহলে sec a সমান sec থিটা সমান হচ্ছে গিয়ে প্লাস মাইনাস √ ওভার 169 ডিভাইডেড বাই 144 সমান 144 তাহলে sec থিটা সমান প্লাস মাইনাস 13/12 তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন আমরা যদি বলি sec হচ্ছে cos এর বিপরীত প্লাস মাইনাস 13/12 তাহলে cos থিটা সমান হবে প্লাস মাইনাস 12/13 সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমাদের এখানে শর্ত বলছে tan a এবং cos এর বিপরীত চিহ্ন tan a যদি ঋণাত্মক আছে তাহলে cos এ আমাদের ধনাত্মক হবে শর্ত মতে তাহলে cos থিটা ইকুয়াল টু 12/30 ধনাত্মক কেন ধনাত্মক যেহেতু tan এর ঋণাত্মক অটোমেটিক cos ধনাত্মক হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের চাইছে sin তাহলে sin বের করতে গেলে প্রথম অনুসিদ্ধান্তকে আমরা কাজে লাগাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos থিটার মান হচ্ছে 12/13 হোল স্কয়ার 1 মাইনাস 144 ভাগ 169 লসাগু 169 বিয়োগ 144 সুপ্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করো 144 তাহলে এখানে থাকতেছে তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীদের কত থাকবে বিয়োগ করো ক্যালকুলেটর ধরো হ্যাঁ তাড়াতাড়ি বিয়োগ করে ফেলো হ্যাঁ 25 25 এরই ভাবতেছো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো sin থিটা সমান প্লাস মাইনাস √ ওভার 25/169 তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ sin থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 5/13 এক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি যেহেতু আমাদের শর্তে দেওয়া আছে tan ঋণাত্মক হলে আমাদের বলছে tan as cos এর বিপরীত চিহ্ন তাহলে cos হচ্ছে ধনাত্মক tan ঋণাত্মক cos ধনাত্মক cos যদি ধনাত্মক হয় তাহলে sin ঋণাত্মক হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শর্ত মতে তাহলে sin থিটা ইকুয়াল টু মাইনাস 5/13 এখন বলতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্যার cos tan এর ধনাত্মক tan এর ঋণাত্মক cos এর ধনাত্মক হলো বিপরীত চিহ্ন বুঝলাম কিন্তু sin এর ঋণাত্মক হলো কেন যেহেতু tan এর ঋণাত্মক cos এর মান ধনাত্মক সংখ্যাটা যদি ঋণাত্মক সংখ্যায় ভাগ করো তাহলে অবশ্যই ঋণাত্মক সংখ্যা হবে কারণ দুইটা যদি ধনাত্মক হয় তাহলে tan যে ঋণাত্মক ছিল সেটা কিন্তু তাহলে আমাদের কাটামো ঠিক থাকবে না তাহলে সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ sin থিটা ইকুয়াল টু -5/13 হবে
তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগ সহকারে ক্লাসটা লক্ষ্য করেছো এবং এই অঙ্কগুলো কয়টা অঙ্ক করলাম? 4টি। 4টির মধ্যে আরো ভাগ আছে, প্রত্যেকটা 2টা করে আছে, তারপরে 4 দোকানে 8টি অঙ্ক করলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে অবেদটি আছে আমি পরবর্তী ক্লাসে আগামী দিনে যে ক্লাসটা নিব এই অবেদগুলো কাজে লাগাবো। তবে অবেদগুলো মনে রাখার চেষ্টা করবে, বারবার খাতার মধ্যে লিখবে এবং যখনই সময় পাবে তখন এই খাতাগুলো আবার একটু খুলে দেখবে যে অবেদের সূত্রগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মনোযোগ সহকারে লক্ষ্য করেছো এবং আমাদের এই শ্রম মেধা তখনই সার্থক হবে যখন তুমি এগুলোকে কাজে লাগাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।